যারা এখানে ফিরে আসছে তারা আবার যাওয়ার জন্য তাদের ভিসা সংক্রান্ত কোনো সমস্যা তাহলে আমরা সেটাকে সমাধান আমরা বিভিন্ন ধরনের ভিসার মেয়াদ শেষে ভিসা এক্সটেনশন করার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমরা ভিসা এক্সটেনশন করতেছি, কোম্পানির সঙ্গে ব্যবস্থা করতেছি। আমরা তো প্রতিদিনই এই বিষয় নিয়ে কাজ করছি। যারা প্রবাসে যুদ্ধ অবস্থায় মারা গেছে তাদেরকে তো আমরা দেশে নিয়ে আসতেছি, আবার যারা আসতে চায় না তাদেরকে ওইখানে সেফটি সিকিউরিটির জন্য মিশনগুলো কাজ করতেছে। এটা তো অলরেডি আমাদের মিডিয়াতে পরিষ্কার করে প্রকাশ করা হয়েছে এবং যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে স্বাক্ষর করেছি তা রাষ্ট্রীয়ভাবে আমাদের সব ব্যাপারেই আছে। আপনারা ওইখানে আমরা যেটুকু আমাদের মনে হয় এটা ভালো ফলপ্রসূ এবং সফল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রাদার হিসেবে করেছেন এবং আমাদের মালয়েশিয়ার রুশ কতদিন দীর্ঘদিন এই ব্রিটিশ সরকার সব বন্ধ ছিল, এটা আস্তে আস্তে সেগুলো খুব তাড়াতাড়ি এটা সমবাজার খোলার ব্যাপারে ইতিবাচক। সমবাজারে শুধু মালয়েশিয়া কেন, আমরা সব দিকে কাজ শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তার নিজস্ব তত্ত্বাবধানে। আমরা ইনশাআল্লাহ আশা করি ইতিবাচক ফলাফল দেখতে পাবে। সিলেটবাসী আমাদেরই ম্যান্ডেট দিচ্ছিল যেসব বিষয় নিয়ে আমরা এখানে 6 জন সংসদ সদস্য সহ আমাদের সকল দাবি দেওয়াই আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। আর এখানে উনি তো সিলেটের কথা যে সমস্যা এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তার নির্বাচনের আগেই উনি নিজেই বলেছেন। কাজে আমাদের বলা আমরা আসছি লজিস্টিক সাপোর্টটা স্মরণ করে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয়ে অবগত আছেন। ইতিমধ্যে সড়কের ঢাকা সিলেট সড়কের সম্পর্কে অগ্রগতি হচ্ছে, আমাদের রেল লাইনের অগ্রগতি হচ্ছে, আমাদের বিমানবন্দরের সংস্কার কাজ হচ্ছে, আমাদের প্রবাসীদের জন্য এখানে প্রবাসী ভবন তৈরি করা হচ্ছে। অনেক কিছুই হয়ে যাবে, ভিতরে অনেক কিছু হয়ে যাবে। আমরা এগুলো সব পরীক্ষা নিরীক্ষা চলছে, সেটা ইনশাআল্লাহ এটা পর্যায়ক্রমেই সমাধান হবে। হামের বিষয়টা তো এটা আলোচনা হচ্ছে এবং আমার মনে হয় আজকেও আমরা এই সভায় তো আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমার মনে হয় এফেক্টিভ কিছু দেবে। আমাদের উসমানী মেডিকেলে মানে 5টি আইসিইউ করা হয়েছে। হ্যাঁ, 5টি বেডে সময় লাগলে আর বাড়বে, অসুবিধা কি। এখন তো আমাদের 5টাই তো আছে এবং এই 5টার পরে যদি আরও লাগে আরও লাভ হবে। আমার মনে হয় বাংলাদেশের চাইতে সিলেটের অবস্থা যে এত খারাপ হয়ে গেছে এরকম কিছু না। তবে আমাদের নেতৃবৃন্দরা সবই সক্রিয় আছেন, প্রশাসন সক্রিয় আছে। আমরা একটা টাইম লাইন দিয়েছি, গত মাসের যে মাসের তো ভালো বলছে এবং আমরা 1 সপ্তাহের মধ্যে আপনি বলছি আমরা এগুলা আমরা শুনতে চাই। গত মাসের তুলনায় এই মাসে তো অনেক ভালো। আর আমরা যেহেতু আজকে মিটিংয়ে আমি একটা সিদ্ধান্ত দিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সকল অভিযোগ আছে এগুলার পরিসমাপ্তি করতে চাই। দেখেন